আসসালামু আলাইকুম। আজকের রেসিপি চিকেন কড়াই। ঘরোয়া স্টাইলে আমি বাসায় যেভাবে চিকেন কড়াইটি রান্না করেছি সেটি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো তার জন্য প্রথমে আমি মশলা রেডি করে নিচ্ছি। এখানে আছে 2 চা চামচ গোটা ধনে, 1 চা চামচ মৌরি, 1 চা চামচ জিরা, 1 চা চামচ গোলমরিচ, 6টি সাদা এলাচ আর 3টি শুকমরিচ মানে শুকনো মরিচ আর একটা ডালচিনি। যেহেতু এগুলো মরিচের ঝাল বেশি আমি 3টে নিয়েছি, যাদের মরিচের ঝাল কম তারা 7 থেকে 8টে নিতে পারেন। এগুলো হালকা আঁচে টেলে নিচ্ছি, যখন ধোঁয়া উঠবে সে সময় নামিয়ে ফেলবো। তারপর ঠান্ডা করার পর ব্লেন্ডারে হালকাভাবে ক্র্যাশ করে নেব। এখন লাগছে পেঁয়াজ মরিচ। আমি এখানে 2টা পেঁয়াজ নিয়েছি আর 6টা কাঁচামরিচ নিয়েছি। পেঁয়াজগুলো দেখতেই পাচ্ছেন কিভাবে কেটে নিচ্ছি। প্রথমে দুভাগ করে কেটে নিয়ে পেছনের সাদা অংশটা ফেলে দিয়ে আড়াআড়ি করে কাটার পরে পাপড়ির মতো করে ছাড়িয়ে নিচ্ছি। আর মরিচগুলো আড়াআড়িভাবে কেটে নিচ্ছি। মরিচগুলো ফ্লেভারের জন্য ইউজ করছি। আর 1 কেজি চিকেন নিয়েছি আমি। 1 কেজি চিকেনের জন্য আমি এখানে 120 ml পরিমাণ তেল ইউজ করছি। চিকেনটা কোনোভাবে মেরিনেট করতে হবে না, আগে থেকে যে মেরিনেট করার ঝামেলা সেটা নেই। তেলে এটা ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা হাইয়ে রেখে 2 থেকে 3 মিনিট ভেজে নিলেই হয়ে যাবে। এই রান্নাটা একদম ইজি, যে কেউ এটা করে নিতে পারবে। দু থেকে 3 মিনিট ভেজে নেওয়ার পরে এটাতে দিয়ে দিতে হবে টমেটো। এখানে আমি 3টা বড় সাইজের টমেটো দিয়েছি। যদি ছোট সাইজ হয় আপনারা তখন 7টা টমেটো দিয়ে দিতে পারেন। দেখতেই পাচ্ছেন টমেটোগুলো আমি কিভাবে কেটে নিয়েছি। দুভাগ করে কেটে নিয়েছি। এখানে আমি 3টা টমেটো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম মরিচ। মরিচ যে কেটে রেখেছিলাম সেই মরিচ দিলাম আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ দেওয়ার ফলে যেটা হবে সেটা হচ্ছে তাড়াতাড়ি পানি ছেড়ে দেবে, আর এই পানিটা দিয়েই চিকেনটা বয়েল হয়ে যাবে। টমেটো দিয়ে মিক্সড করার পরে ঢাকনা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে 7 থেকে 8 মিনিট কুক করে নেব, যাতে সুন্দরভাবে চিকেনগুলো বয়েল হয়ে আসে। দেখতেই পাচ্ছেন কতটা পানি ছেড়ে দিয়েছে। অলরেডি টমেটো থেকে পানি ছাড়া শুরু হয়ে গেছে, আর এই পানি দিয়ে চিকেনটা কুক হয়ে যাবে। এক্সট্রাভাবে পানি দেওয়ার দরকার নেই, কিন্তু আমার এই টমেটোটা ফ্রিজে ছিল তাই পরে সামান্য পরিমাণে পানি দিতে হয়েছে। আপনারা চেষ্টা করুন অবশ্যই টাটকা টাটকা টমেটো দিয়ে রান্না করতে, তাহলে আর কোনোভাবে পানি দিতে হবে না। এই স্টেজে এখন দিয়ে দেব আদা রসুন বাটা। 2 চা চামচ আদা বাটা দিচ্ছি, 2 চা চামচ রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি কিছু মশলা। দিয়ে দিচ্ছি 2 চা চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ গরম মশলার গুঁড়া, হাফ চা চামচ হলুদ গুঁড়া আর 2 চা চামচ শুকনো মরিচের গুঁড়া। মশলাগুলো দেওয়ার পরে চিকেনগুলো মশলার সঙ্গে ভালোভাবে মিক্সড করে নিতে হবে। এ পর্যায়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে থাকবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলাগুলো চিকেনের সঙ্গে মিক্সড করে নিচ্ছি। আপনারা যদি এভাবে বাসায় কখনো ট্রাই না করে থাকেন তাহলে আমি বলবো অবশ্যই অবশ্যই ট্রাই করবেন। পোলাওয়ের সাথে বা রুটি পরোটার সাথে বা গরম ভাতের সাথে বেশ জমবে এই রান্নাটা। আমার কাছে অনেক ভালো লেগেছে, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজগুলো, সাথে দিয়ে দিচ্ছি কয়েকটি মরিচ। এখন এই মরিচগুলো দিচ্ছি ফ্লেভারের জন্য। প্রথমে দিয়েছিলাম একটু ঝাল ছড়ানোর জন্য। এই রান্নাতে যেহেতু মাখা মাখা ঝোল থাকবে তাই আমি হাফ কাপ পরিমাণ গরম পানি দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে 5 মিনিট কুক করে নেব। 5 মিনিট কুক করে নিলে এটা রেডি হয়ে যাবে। তারপর দিয়ে দেব
প্রথমে যে মশলাটা রেডি করে রেখেছিলাম হালকা ক্রাশ করে নিয়েছি, সেই মশলাটা দিয়ে দেব। হালকা ক্রাশ করে নিলে যখন খাওয়ার সময় মশলাটা দাঁতে পড়ে খেতে অসম্ভব ভালো লাগে। এই তো রেডি হয়ে গেল ঘরোয়া স্টাইলে চিকেন কড়াই রেসিপি। মশলাগুলো দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পর আমি এটা নামিয়ে ফেলবো। আপনারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তাদের কাছে রিকোয়েস্ট আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন, আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখতেই পাচ্ছেন গ্রেভিটা কত সুন্দর হয়েছে। আমি প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। আর এখানে আমি আদা, একটা ছোট আদা চিকন চিকন করে কেটে উপরে দিয়ে দিয়েছি। কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে আর মাখা মাখা হয়েছে গ্রেভিটা। আমি একটা মাংস আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি, কত সুন্দর নরম হয়েছে, সেদ্ধ হয়েছে। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে বাসায় অবশ্যই রান্না করবেন, রান্না করলে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলের সাথেই থাকবেন।